হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হাজির হয়ে গিয়েছি আপনাদের জন্য আরেকটি রেসিপি নিয়ে, তা হচ্ছে মিক্সড চাউমিন। ঘরে থাকা উপকরণেই রেস্টুরেন্টের মতোই আমরা এই নুডলসটি তৈরি করেছি। প্রথমে আমি কড়াইতে পানি গরম করে নিয়েছি এবং এখানে একটু লবণ এবং তেল দিয়ে নিয়েছি। এখন একটি বাটিতে আমি মাংসগুলোকে ম্যারিনেট করে নিয়েছি। সামান্য আদা বাটা, রসুন বাটা, গোলমরিচ এবং লবণ দিয়ে এটাকে আধা ঘন্টার জন্য মিক্স করে নিয়েছি। এখন পানি ফুটে গেলে আমি এখানে স্প্যাগেটিগুলো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে কোকোলা নুডলসও ইউজ করতে পারেন। এই ফাঁকে আমি সস রেডি করে নিচ্ছি, টমেটো সস, টেস্টিং সল্ট, সয়া সস এবং ওয়েস্টার সস দিয়ে। আপনারা যতটুকু সস খেতে চান সেই পরিমাণে এটাকে বানিয়ে নেবেন। আমার নুডলসটা প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এটাকে আমি ঢেলে ঠান্ডা করে নিব। এখন সেই কড়াইয়ে আমি তেল দিয়ে নিচ্ছি। এখন এখানে আমি ডিম দিয়ে ডিমগুলোকে স্ক্র্যাম্বল করে নিব। আপনারা চাইলে এটাকে ফেটিয়ে নিতে পারেন, আমি ফেটিয়ে নিইনি। আর চুলার আঁচটা একেবারেই হাই হিটে রাখবেন, কারণ চাইনিজ স্টাইলের নুডলসটা কিন্তু হাই ফ্লেমেই হয়। এখন এটাকে আমি ভালো মতো নেড়ে স্ক্র্যাম্বল করে নিচ্ছি। স্ক্র্যাম্বল করা হয়ে গেলে আমি এটাকে তুলে রেখে দিব পরবর্তীতে ইউজ করার জন্য। এখন একই পাত্রে আমি আবার তেল দিয়ে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে এখানে আমি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিব। আমি এটাকে হালকা ভেজে নিব, একেবারে ব্রাউন করব না। এখন এখানে আমি অ্যাড করে দিলাম রসুন কুচি। এবার এগুলোকে আরেকটু ভেজে নিচ্ছি। ম্যারিনেট করা মাংসগুলোকে দিয়ে দিচ্ছি। আমি এখানে কিন্তু মুরগির বুকের পিসটা ইউজ করেছি, আপনারা চাইলে থাইয়ের পিসটাও ইউজ করতে পারেন। ভেজে নেওয়া প্রায় শেষ। আমি এখন এখানে অ্যাড করে দিব সবজিগুলো। আমি এখানে গাজর কুচি দিয়ে দিচ্ছি। আমি এখানে লম্বা করে কেটে নিয়েছি, আপনারা অন্যভাবেও কাটতে পারেন। এখন এখানে অ্যাড করে দিব বরবটি এবং বাঁধাকপি দিয়ে এটাকে আমি ভালো মতো নেড়ে চেড়ে নিব। আর একটা দিকে খেয়াল রাখবেন, সবজিগুলো যাতে একবারে নেতিয়ে না যায়, একটু ক্রাঞ্চিনেসটা থাকলে খুবই মজা লাগে। তাই একেবারে সেদ্ধ করবেন না এবং হাই হিটে আপনারা রান্না করবেন, আমি বারবার বলে দিচ্ছি। এখন এই পর্যায়ে আমি অ্যাড করে দিব কিছুটা কাঁচামরিচ। আপনারা যারা ঝাল কম খাবেন তারা অ্যাভয়েড করতে পারেন। এখন অ্যাড করে দিলাম সামান্য পরিমাণের টেস্টিং সল্ট এবং ক্যাপসিকাম। আপনারা এখানে ট্রাই করবেন কালারফুল সবজিগুলো ইউজ করতে, দেখতে তাহলে খুবই সুন্দর লাগে। ভেজে নেওয়া শেষ। এই পর্যায়ে আমি সেদ্ধ করে রাখা সেই স্প্যাগেটিগুলোকে দিয়ে দিচ্ছি এবং ম্যারিনেট করে রাখা সেই সসটাকে দিয়ে দিব। এরপর ভালো মতো এটাকে আমি ভাজতে থাকবো এবং মিশিয়ে নিব সসটার সাথে। আমি কিন্তু এখানে লবণের পরিমাণে একেবারেই কম দিয়েছি, কারণ আমি এটাকে টেস্ট করে আবার দিতে পারবো, এর জন্য আপনারা এটাকে পরিমাণ মতো অ্যাডজাস্ট করে নেবেন। ভাজা শেষ হয়ে গেলে আমি এখানে স্ক্র্যাম্বল করে রাখা সেই ডিমগুলোকে অ্যাড করে দিচ্ছি। এখন আবার ভালো মতো এটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিব। ব্যাস তৈরি হয়ে গেল আমার মজাদার স্বাদের রেস্টুরেন্ট স্টাইলের চাউমিন। মিক্সড চাউমিন রান্না করেছি আমি। আপনারা এটা বাসায় ট্রাই করবেন এবং আমাকে জানাবেন কেমন হয়েছিল। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন এবং আমার সাথে থাকবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। থ্যাংক ইউ সো মাচ।